গতকালকের বিএনপি জনসভায় জনাব তারেক রহমানের কাছ থেকে অত্যন্ত সাবলীল এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আসছে। সেটা হচ্ছে যে কোনো উপায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে যেতে হবে। দেখুন, বর্তমানে এই বিপ্লবী সরকারকে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে এজন্য যাতে ভবিষ্যতে এদেশের সাধারণ মানুষ কোনো ধরনের বিপদে না পড়ে। বিএনপির কিছু প্রবীণ নেতা আছে যারা এদেশের মানুষের পালস না বুঝে নির্বাচন করে চিল্লাপাল্লা করতেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা যাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু এদেশের মানুষের পালস আপনাকে বুঝতে হবে। জনাব তারেক রহমান সে পালসটা বুঝতে পেরেছেন বিদায়ী তিনি বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো ক্রমেই কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদেরই সরকার, এটা জনগণেরই সরকার। তারা যাতে এই দেশটা ভবিষ্যতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় তার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেই ধরনের সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়, সে ব্যবস্থা যাতে করতে পারে, সেভাবে যাতে উদ্যোগ নিতে পারে, সেভাবে যাতে তারা আগাতে পারে, এজন্য প্রতিটা রাজনৈতিক দলেরই উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তার মন মতো যে কোনো ডিসিশন নিতে পারবে না, যে কোনো পরিবর্তন করে দিতে পারবে না। সেটা যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জনগণই রুখে দাঁড়াবে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের সরকার হিসাবে বিবেচনা করে প্রতিটা রাজনৈতিক দলেরই উচিত যে কিভাবে রাষ্ট্র সংস্কার করা দরকার, কিভাবে পরিবর্তন করা দরকার, সব বিষয় তাদের সাথে যথাযথ আলোচনা করার মাধ্যমে তারা যাতে সুষ্ঠুভাবে এই কাজগুলো করতে পারে, তারা যাতে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে, সেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত। কোনো ক্রমে তাদের বিরুদ্ধে লাগা উচিত না। তবে হ্যাঁ, তারা যদি কোনো প্রকার ভুল করে, তারা যদি কোনো ভুলের দিকে ধাবিত হয় তাহলে অবশ্যই তাদেরকে সেখানে থামিয়ে দিতে হবে, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এটা আপনাদের ভুল, এটা আপনাদের সঠিক। এভাবে না, এভাবে কাজটা করলে অবশ্যই এদেশের মানুষ উপকৃত হবে। তাহলে সেক্ষেত্রে মানুষও বলবে যে হ্যাঁ আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটা ভুল হচ্ছে, এটা সঠিক, এভাবে পরিবর্তন করলে এভাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তখন মূলত অন্তর্বর্তীকালীন সরকার তখন তার নিজের ইচ্ছা মতো এদেশের জনগণের বিরুদ্ধে কোনো প্রকার ডিসিশন নিতে পারবে না। অতএব এই বিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে যথাযথ সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত। এখানে বিএনপির কিছু রাজনৈতিক নেতা আছে যারা এই সমন্বয়কদেরকে সমালোচনা করতেছে, যে সমন্বয়করা ভুল ভ্রান্তি করতেছে, সমন্বয়করা এই উল্টাপাল্টা কথা বলতেছে। আসলে যারা সমন্বয়ক তাদের বয়সটা কি, তাদের ওই ম্যাচুরিটি এখনও হয়নি যে তারা রাষ্ট্র পরিচালনা করবে বা সুষ্ঠুভাবে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, সাজানো গোছানো কথা বলবে। এটা তাদেরকে ভুল না ধরে গঠনমূলক সমালোচনা করাই ভালো। আমি দেখতেছি বিএনপির অনেক নেতারাই তাদের বিরুদ্ধে লেগে গেছে, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলতেছে। এটা মোটেও কাম্য নয়। তারা যদি কোনো ক্রমে ভুল করে তাহলে সাবলীলভাবে তাদেরকে বলতে হবে যে দেখো তোমরা এভাবে না, কাজটা এভাবে করো, এভাবে করলে দেশের জনগণ উপকৃত হবে। কারণ এই আন্দোলনটা প্রথমে কোটা সংস্কার আন্দোলনের হলেও পরবর্তীতে জনসাধারণের আন্দোলনে পরিণত হয়েছে। তার মানে সর্বপ্রথম যারা এটার উদ্যোগ নিয়েছিল তারা হচ্ছে এই সমন্বয়ক বা এই কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, মূলত সামনের কাতারে ছিল তারাই। এদেশের ছাত্র সমাজ একটি আবেগী, একটি প্রতিবাদী, তারা হার মানতে রাজি না। তারা মনে করছিল এই আওয়ামী লীগ সরকার বা পুলিশ বাহিনী তাদের একটা প্রতিপক্ষ, এই প্রতিপক্ষ হিসেবে তাদের সাথে যুদ্ধ করে জিততে হবে। এই ধরনের তার ভিতরে এমন একটা আবেগ ছিল, একটা ভালোবাসা ছিল, একটা গেমসের মতো। আপনি দেখবেন অনেক গেমস আছে যেগুলো কোনো স্টুডেন্ট বলেন বা যে কোনো মানুষ একটা গেমস খেললে সেই গেমসটা যদি সঠিকভাবে খেলতে না পারে তার মাথা মতো নষ্ট হয়ে যায়। তো এইটাও সেটা গেমসের মতো ধরে তারা যে এটাকে জিততে হবে আমাদের, এভাবেই ঝাঁপিয়ে পড়েছিল এবং শত শত স্টুডেন্ট এখানে মারা গেছে। তো অতএব তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে। কোনো ক্রমে তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে প্রতিপক্ষ তৈরি করা যাবে না। তারা যদি কোনো ডিসিশন ভুল করে তাহলে বলতে হবে যে তোমাদের এই ডিসিশন ভুল, তোমরা এভাবে না এভাবে করো, তাহলে জনসাধারণ সম্পৃক্ত হবে তোমাদের সাথে। আমরা তোমাদের সাথে আছি, ছিলাম, থাকবো।
এভাবে তাদের সাথে বিনয়ের সাথে কথা বললে আমি মনে করি এদেশের সাধারণ মানুষ সকল রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ঐক্য গড়ে তুলেছিল, এই ঐক্য অটুট রাখার জন্য আমাদের অবশ্যই বিনয়ের সাথে কথা বলা, সবার সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া। কোনো ক্রমেই কেউ যদি ভুল করে সেইটার ধরে তাকে দোষারোপ করে তার প্রতিপক্ষ হয়ে তার বিরুদ্ধে বিষোদ্গার এগুলো করা থেকে আমরা বিরত থাকি। হ্যাঁ, আমরা কেউ যদি ভুল করে সেটার জন্য আমরা গঠনমূলক সমালোচনা করব, যাতে সেটা থেকে সে শুধরে আসতে পারে। তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো তোমার এটা ভুল হচ্ছে, এভাবে না এভাবে করলে জিনিসটা আরও ভালো হয়। কিন্তু আমরা প্রতিপক্ষ তৈরি করব না। প্রতিপক্ষ তৈরি করলে এখানে যাদেরকে আমরা যে শক্তিটাকে, যে পরাজিত শক্তিটাকে আমরা হারিয়েছি, যে ফ্যাসিস্ট সরকারকে আমরা হারিয়েছি, তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হবে এবং এই বিপ্লবকে নস্যাৎ করবে বলে আমার মনে হয়, যদি আমরা এই ঐক্য অটুট রাখতে না পারি।